কিছু সময় আগে আমি একটা ফেসবুকে ভিডিও দেখলাম, যে ভিডিওটা দেখে আমার চোখে জল চলে আসছে। কারণ একটা নারীকে ধর্ষিত অবস্থায় ফেলে রেখে চলে গেছে কিছু লোক, এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হচ্ছে। জানি না আপনারা কে কতটা ভিডিওটা দেখছেন। আমার সামনে এসেছিল ভিডিওটা, আমি চেয়েছিলাম স্ক্রিন শেয়ার করে দেখাতে, কিন্তু আসলে আমার কাছে খুব খারাপ লেগেছে বলে আমি ভিডিওটা সবার সামনে নিয়ে আসতে চাচ্ছি না। আসলে আমরা পুরুষ হিসাবে লজ্জিত, যেখানে আমাদের নারী সমাজ আমাদের কাছে সেভ নয়, আমাদের কাছে সুরক্ষিত নয়, সেখানে আমরা আর কি বলবো। এটা আমাদের প্রত্যেক পুরুষের জন্য লজ্জাজনক বিষয়। নারীকে ভোগবস্তু মনে করা পুরুষের জন্য ভুল। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের দেশে এবং দেশের বাইরে অনেক জায়গায় অনেক মেয়ে ধর্ষিত হয়েছে। সেই সাথে এখন আমরা যারা মেধাবী ছাত্র, তাদের উদ্দেশ্যেই কিছু কথা আমি আজকে বলবো। কারণ তারা চেয়েছিল দেশটাকে স্বাধীন করতে, এবং দেশটাকে তাদের হিসাবে এবং তাদের ভাষায় বলা হয় দেশটা স্বাধীন হয়েছে। তো আমরা এমন স্বাধীনতা চেয়েছিলাম কি, যে স্বাধীনতায় নারী তার নিজের যথাযথ সম্মান পাবে না, এমনকি তাদের যে অধিকার, তাদের যে স্বাধীনতা, সেটাও দিন দিন হারিয়ে যাচ্ছে। আমি মানলাম ইতিপূর্বে অনেক দুর্ঘটনা ঘটেছে, সেগুলো সংস্কারের জন্যই নতুন স্বাধীনতা মেধাবী ছাত্ররা বয়ে এনেছে। তাদের ফেসবুক প্রোফাইলের দিকে তাকালে তখন লক্ষ্য করলে দেখা যাবে যে সবাই লাল হয়ে গিয়েছিল। তো এখন সেই লাল কি আমাদের এই নারী জাতির উপরে প্রভাব ফেলছে? তাদের চেহারার দিকে তাকালে দেখে মনে হচ্ছে যে ভয়াবহ একটি অবস্থা, মারধর করছে, এবং একটা নৃশংস একটি ঘটনা, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে কি আমরা স্বাধীন বাংলাদেশ হিসাবে এটাই চেয়েছিলাম? এর আগেও আমি কিছু কথা বলেছিলাম, যে কথাটি হচ্ছে দেশ স্বাধীন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। দেশকে স্বাধীন করে কয়েকটা লোক, কিন্তু দেশ যখন স্বাধীন হয়ে যায় তখন এই দায়িত্বটা পড়ে পুরো দেশের মানুষের উপর। আমাদের প্রত্যেকের উচিত এসব বিষয়গুলোকে সচেতন হিসাবে দেখা, এবং যাতে আমাদের মা বোন নারী জাতিরা যারা আছে তাদের সম্মান দিয়ে চলা। এমনকি এই বিষয়টি আমার কাছে খুব আমার হৃদয়কে স্পর্শ করেছে। সেহেতু আমি কিছু কথা না বলেই থাকতে পারলাম না। বিষয়টা এমন। তবে আমি মেধাবীদের উদ্দেশ্যেই বলবো, এটি কি সেই স্বাধীনতা, যে স্বাধীনতা আমরা এখন ধ্বংসের দিকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে? আমাদের নারী জাতি তাদের সম্মান পাচ্ছে না, তাদের ইজ্জতের দাম পাচ্ছে না। তারা স্কুল কলেজ মাদ্রাসা যেতে গেলে যেখানে সেখানে তারা ধর্ষিত হচ্ছে। এটাই কি ছিল আমাদের স্বাধীনতার মূল উদ্দেশ্য? আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? প্রত্যেক মেধাবীর কাছে আমার একটাই প্রশ্ন। আমার মনে হয় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা মোটামুটি সবাই দেখেছেন। তাই আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, প্রত্যেক পুরুষের কাছে বলবো, নারীর প্রতি আপনারা হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়া থেকে বিরত থাকুন। নারীকে সম্মান করতে শিখুন। নারী কখনো মায়ের রূপ, কখনো স্ত্রীর রূপ, কখনো বোনের রূপ। নারীর সম্মান মানে একজন পুরুষের সম্মান। তাই বলছি, নারীকে সম্মান করে চলুন। আর আমি এই যে বোনের যে ভিডিওটি দেখলাম, আসলে আমি লজ্জিত এবং এর তীব্র নিন্দা জানাই। আর যারা এই ধরনের অমানবিক অসামাজিক কাজ করে বেড়াচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীকে আমি বলবো তাদের দ্রুত আইনের আয়ত্তায় আনা এবং তাদের কঠোরমূলক শাস্তি দেওয়া। আমাদের দেশকে শান্তিমূলক পরিবেশ তৈরি করে দেওয়া, এটাই আমার তাদের প্রতি কাম্য।